এটার মধ্যে খাবারের চাহিদাও পূরণ হয় না এবং বিড়ি সিগারেটের মধ্যে কোনো ভিটামিনও নেই। তাহলে এটা কার খাবার? জাহান্নামী খাবার, জাহান্নামীদের খাবার, পাপীদের খাবার। তো আমুল আসিম, পাপীদের খাবার, বাজে মানুষের খাবার, কোন বিবেকবানের খাবার হইতে পারে, কোন বিবেকবানের কিছু হইতে পারে। এই জন্য আব্বা আখিরাত থাকা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝতাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা আনকাবুত 20 নম্বর পারা 29 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আনকাবুত। এই সূরার প্রথম 5টি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আর অল্প একটু সময় এই 5টি আয়াতকে সামনে রেখে আপনাদের কাছে তরজমা শোনাইতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। অনেক বড় বড় বুজুর্গ হযরত উলামায়ে কেরাম এই মাহফিলে বয়ান, পুরুয়া মাদ্রাসা এই মাহফিল ঐতিহ্যবাহী মাহফিল, সারা বাংলাদেশ পরিচিত মাহফিলের মধ্যে একটি মাহফিল। আমি তো একে তো যিনি বর্তমান মুহতামিম আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ হযরত মাওলানা কারি আহমদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, হুজুর তো আমার উস্তাদ। ছোটবেলা আমি ঢাকা চৌধুরী পাড়া হুজুরের কাছে পড়ছি, সেই সূত্রে আসা। এবং কারি আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি আলহামদুলিল্লাহ তাবাররুকান আমি হুজুরের কাছ থেকে সূরা ফাতিহার সবক নিয়েছিলাম। এই হিসাবে ইনিও আমার উস্তাদ আলহামদুলিল্লাহ। তো এই হিসাবে আমরা তো এলাকার ছেলে পেলে হিসাবে একটু বলা আলহামদুলিল্লাহ উপযুক্ত উলামায়ে কেরাম যথাসময়ে মাগরিবের পর থেকে কথা বলবেন ইনশাআল্লাহ। তো আপনারা সবাই, সবগুলো ছেলে ভাই তোমাদেরকে, নওজোয়ান সবাইকে বলি, বাবা নিজেরা উপকৃত হও। কোন ব্যক্তির আকর্ষণে না, আল্লাহর কোরআনের প্রতি আকর্ষণ। বুড়া মানুষ ওয়াজ করুন, একদম 90 বছরের বুড়া হুজুরের বয়ান করুন, দেখো ফায়দা হবে। তাকায়া থাকবা, তাকায়া। ফেনী জামিয়া রশিদিয়ার হযরত আল্লামা মুফতি শহীদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি হযরত দামাত বারাকাতুহুর জবান দিয়ে আমি নিজে শুনছি। হযরত বলছেন, ওই চোখ ভাগ্যবান যে চোখ আল্লাহর কোন প্রিয় বান্দাকে দেখছে। হযরতকে আমি দেখছি, শুনছি। হযরত বলতেন, পাকিস্তান হযরত দীর্ঘদিন পড়ালেখা করতেন, উনি বলতেন, আমার চোখ ভাগ্যবান, আমি এই চোখে অমুক অমুক বুজুর্গদেরকে দেখি। আমরা এখন বলতে পারি যে আমাদের এই চোখ ভাগ্যবান, আমরা আমাদের এই চোখে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী